সাধারণ নিনজুৎসু ব্যবহার করা বোকামি, তাই এখন একটু সিরিয়াস হওয়া যাক। মাদারা উল্কা ফেলে বায়ুমণ্ডল থেকে, যেটি কাজেকাগে এবং সুজিকাগে মিলে থামাতে সফল হয়। তারপর মাদারা আরেকটি উল্কা ফেলে আকাশ থেকে, যা কেউ থামাতে পারেনি, এবং এর ফলে ফোর্থ ডিভিশনে অনেকেই মারা যায়। মাদারা কাবুটোকে জিজ্ঞেস করে নেক্সট প্ল্যান কি, কিন্তু কাবুটোকে তো ওবিটো কোনো প্ল্যানের ব্যাপারে জানায়নি, সেজন্য সে কিছুই বুঝতে পারে না এবং মাদারা নিজেই ফাইট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওবিটোর সাথে সাক্ষাৎ হয়। তখন মাদারা নাইনটেলসকে সামন করতে চায়, কিন্তু নাইনটেলস তো আর ফ্রি নেই, কারণ এটি জিনচুরিকেতে সিল হয়ে আছে, তাও আবার নারুটোর ভেতর। মাদারা বুঝতে পারে তার সামনে যে নারুটো আছে এটি একটি শ্যাডো ক্লোন, তাই সে তার প্ল্যানে কাজ না করে নিজের কিছু পাওয়ার ওয়ার্ম আপ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর মাদারা উড রিলিজ ট্রাই করে ফোর্থ ডিভিশনের বাকি যারা যারা আছে সবাইকে একবারে মেরে ফেলার জন্য। নারুটোর ক্লোন কোনোভাবে এটি কাউন্টার করতে সক্ষম হয়। দ্য ফিফথ হোকাগে, দ্য ফিফথ মিজুকাগে এবং ফোর্থ রাইকাগে এসে মাদারার অ্যাটাক রিপেল করে এবং 5 জন কাগে একজোট হয়। 5 জন কাগে একসাথে হবার পর নারুটোর শ্যাডো ক্লোন সেখান থেকে চলে যায়। মাদারা 5 জন কাগের সাথে একাই ফাইট করে থাকে। মাদারার সামনে তারা সবাই কোনো মতে টিকেছিল। স্টিল 5 জন কাগে মাদারার জন্য একটু বেশিই ছিল। সুচিকাগে যখন ডাস্ট রিলিজ দিয়ে মাদারাকে অ্যাটাক করে, তখন মাদারার আর্মর পুরোপুরি ভেঙে যায় এবং হাসিরামার ফেস তার বুকের পাশে দেখা যায়। মাদারা তখন বলে সে 5 জন কাগের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড, তারা এত দুর্বল হবে সে কখনোই ভাবেনি। 5 জন কাগের সাথে ফাইট করেও তার তেমন মাত্রায় যেতে হয়নি যেমন হাসিরামার সাথে তার যেতে হয়েছিল। তখন মাদারা তার 25টি ক্লোন তৈরি করে এবং তাদের দিয়ে সুসানো অ্যাক্টিভেট করায়, কিন্তু 5 জন কাগে কোনো মতে ক্লোনদের সিল করতে পারে বলে সে তাদের প্রতি মুগ্ধ হয়ে তার পারফেক্ট সুসানো অ্যাক্টিভেট করে। তাদের মারার পূর্বে মাদারা দেখতে পায় ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন রিলিজ করে দেওয়া হয়েছে। তখন সে রিভার সানশাইনের মাধ্যমে সামানোর ওপর কন্ট্রোল হাটিয়ে দেয় এবং ফ্রি হয়ে যায় ইমমর্টাল বডি নিয়ে। মাদারা সিদ্ধান্ত নেয় নারুটো থেকে নাইনটেলসকে মুক্ত করবে, কারণ সে 5 জন কাগের সাথে ফাইট করতে গিয়ে বোর্ড হয়ে যায়। 5 জন কাগেকে মেরে ফেলে সেখান থেকে চলে যায় এবং ওবিটোর সাথে মিলিত হয়। ওবিটো তখন একা নারুটো, কিলার বি, কাকাশি এবং মাইট গিয়ার সাথে ফাইট করতেছিল। মাদারা খেয়াল করে ডেমনিক স্ট্যাচুকে সব টেল বি সিল করার পূর্বেই ট্রান্সফরমেশন করে দেয় ওবিটো। তাই মাদারা ওবিটোকে কিছুক্ষণ বকাঝকা করে। তারা দুজনে মিলে কিছুক্ষণ ফাইট করার পর টেনটেলসের মাথায় গিয়ে তার উপর কন্ট্রোল নিয়ে নেয়। এখন মাদারা এবং ওবিটো ইনভিনসিবল। তাদের বিরুদ্ধে কম্বাইন্ড ফোর্স নারুটোদের সাথে জয়েন করে এবং টেনটেলসের থেকে মাদারা এবং ওবিটোকে আলাদা করতে সফল হয়। ওবিটো কিছুক্ষণ পর অন্য ডাইমেনশনে চলে যায় এবং মাদারা একা ফাইট করতে থাকে। ওবিটোর অনুপস্থিতিতে মাদারা বুঝতে পারে যে হাসিরামাকেও জীবিত করা হয়েছে, তাই সে অপেক্ষা করতে থাকে হাসিরামার জন্য। কিন্তু হাসিরামা টেনটেলস রিটার্নের জন্য ব্যস্ত হবার কারণে একটি উট ক্লোন পাঠায় তার কাছে, কিন্তু মাদারা তা নিমেষেই মেরে ফেলে এবং হাসিরামার সাথে ফাইট করার জন্য অপেক্ষা করতে থাকে। মাদারা বুঝতে পারে ওবিটো ব্যাটেলফিল্ডে এসে পড়েছে। মাদারা ব্ল্যাক রিসিভার্স দিয়ে ওবিটোকে জোর করায় তাকে জ্যান্ত করার জন্য, কিন্তু ওবিটো তা না মেরে টেনটেলসকে নিজের মধ্যে সিল করে দেয় এবং ওবিটো হয়ে যায় টেনটেলস জিনচুরিকি। এরপর মাদারা ইনফিনিট সুকুয়ামি কাস্টার হতে যায় ওবিটোর পরিবর্তে। ওবিটোকে হারানোর পর মাদারা ব্ল্যাক জেটসুকে বলে ওবিটোকে কন্ট্রোল করে আটারপাত টেকনিক সামসারা অফ হেভেনলি লাইফ কাস্ট করতে, যাতে মাদারা জীবিত হয়ে যায়। জীবিত হবার পর মাদারা রিনেগান চলে যায়, কারণ সে মৃত্যুর আগে রিনেগান ছাড়া মারা গিয়েছিল। সেই মুহূর্তে সে অন্ধ হবার কারণে হাসিরামার কাছ থেকে সেনজুৎসু চাকরা অ্যাবজর্ব করে নেয়, যাতে তার সেন্স স্কিল প্রখর হয় এবং অন্ধ থাকা অবস্থায় সে ফাইট করতে থাকে। তারপর সাসকে বারবার মাদারাকে অ্যাটাক করার ট্রাই করে। মাদারা তাকে বলে দূরে থাকার জন্য, কারণ সে নিজের ক্ল্যান মেম্বারদের মারতে চায় না। সে সব নাইনটেলসের সাথে একা ফাইট করতে চায়, কিন্তু সে পেরে ওঠে না এবং তার ডান হাত হারিয়ে ফেলে। তারপর ওয়ার্ডজেটসু তাকে একটি রিনেগান দেয়, যা ওবিটো স্টোরেজ করে রেখেছিল, এবং মাদারা ওয়ার্ডজেটসুর ক্লোনের কাছ থেকে একটি হাত কেটে নেয় এবং নিজের হাতে লাগিয়ে নেয়। তারপর মাদারা ডেমনিক স্ট্যাচু ওবিটোর শরীর থেকে সামন করে এবং সব টেল বিশদের সিল করে দেয়, নারুটো এবং কিলার বির টেল বিশ সহ। মাদারা তোবিরামা এবং সাস্কের সাথেও ফাইট করে, কিন্তু তারা মাদারার কিছুই করতে পারে না। তারপর মাদারা টেনটেলসকে
নিচের মধ্যে সিল করে দেয় এবং সে হয়ে যায় টেন্টের জিনচুরিকি। মাদারা ব্ল্যাক জেটসুকে ওবিটোর কাছ থেকে আরেকটি রিনেগান আনতে বলে, কিন্তু মাদারা বুঝে নেয় ওবিটোর উপর ব্ল্যাক জেটসুর কন্ট্রোল আর নেই। মাদারা জানে ওবিটো কতটুকু শক্তিশালী, তাই মাদারা ওবিটোকে কনভিন্স করতে থাকে যে তুমি আমি দুজনেই সেম। কিন্তু ওবিটো মাদারার কথায় না আসে মাদারাকে স্ট্যাপ করে। 1 টেলস এবং 8 টেলসের চাকরা বের করে নিয়ে কামুই ডাইমেনশনে চলে যায় নারুটোকে নিয়ে। তারপর ধীরে ধীরে সবাই থেমে যায়, কেউ আর মাদারার সাথে পেরে ওঠে না, কারণ মাদারার ওপর কোনো প্রকার নিনজুৎসু বা গেনজুৎসু অ্যাটাক কাজ করবে না, শুধুমাত্র তাইজুৎসু ছাড়া। তাইজুৎসুতে মোটামুটি সবাই এভারেজ। তারপর এন্ট্রি নেয় দ্য মাস্টার অফ তাইজুৎসু, মাইট গাই। আমার নারুটো অ্যানিমের সবথেকে ফেভারিট ফাইট। মাইট গাই তার সব গেট ওপেন করে ফেলে, যার ফলে সে ফাইটের শেষে মারা যাবে। এই গেট 5 জন কাগের থেকেও বেশি শক্তি গ্র্যান্ড করে। মাইট গাই মাদারাকে নাইট গাই দিয়ে অ্যাটাক করার পূর্বে মাদারা মাইট গাইকে অ্যাকনলেজ করে এবং তাকে সবথেকে স্ট্রংগেস্ট নিনজা হিসেবে উপাধি দেয়। সে মাদারাকে প্রায় মেরেই ফেলে। তারপর মাদারা মাইট গাইকে যখন মেরে ফেলতে চায়, তখন নারুটো এসে মাইট গাইকে হিল করে। মাদারা ফাইট করে নারুটো এবং সাসকের সাথে, কিন্তু মাদারা কোনোভাবেই পেরে উঠতে পারতেছিল না, কারণ সাসকে এবং নারুটোর কাছে 6 পাত চাকরা ছিল। মাদারা জানতো তার আরেকটি রিনিগান ছাড়া কোনোভাবেই নারুটো এবং সাসকেকে হারাতে পারবে না। তাই মাদারা কাকাশির শারিনগান চুরি করে কাইমন ডাইমেনশনে গিয়ে ওবিটোর কাছে রিনিগান নিয়ে আসতে যায় এবং গিয়ে দেখে সাকুরা ওবিটোর রিনিগান অনেক সময় ধরে নষ্ট করার ট্রাই করতেছে। তখন মাদারা গিয়ে ওবিটোর কাছ থেকে রিনিগান নিয়ে আসে, কারণ ওবিটো তখন অনেক দুর্বল ছিল, ফাইট করার মতো শক্তি ছিল না। তখন শেষবারের মতো মাদারা ওবিটোকে কনগ্রাচুলেট করে তার দেওয়া ফরবিডেন কার্স ট্যাগ সরিয়ে ফেলার জন্য এবং সব সত্য কথা বলে দেয় যে রিনকে সে নিজেই মেরেছে প্ল্যান করে এবং শুরু থেকে সে ওবিটোকে ম্যানিপুলেট করে আসছে। মাদারা তার রিনিগান ওবিটোর কাছ থেকে নিয়ে আসার পর তার মাঙ্গিকীয় শারিনগান ওবিটোকে দিয়ে দেয় এবং রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। আসার পর নারুটো এবং সাসকেকে প্ল্যানেটারি ডেভাস্টেশন দিয়ে কয়েকবার অ্যাটাক করে এবং সে তার রিনে শারিনগান জাগ্রত করে ইনফিনিট সুকুয়োমি কাস্ট করতে সফল হয়। পুরো পৃথিবীর সবাই তাদের নিজেদের শান্তির স্বপ্নে চলে যায়। সাসকে, নারুটো, কাকাশি এবং সাকুরাকে ইনফিনিট সুকুয়োমি থেকে বাঁচায়। মাদারা নিজেকে পৃথিবীর রক্ষাকর্তা হিসেবে দাবি করে। সে পৃথিবী নামক হেল থেকে সবাইকে বাঁচায়, যেখানে সবাই শান্তিতে বাস করতে পারবে। নিজের বিজয় উল্লাস করার মুহূর্তে ব্ল্যাক জেটসু মাদারাকে স্ট্যাপ করে এবং বলে সে তাকে এতদিন ধরে ম্যানিপুলেট করতেছিল এবং সে ওবিটোর শরীর থেকে ট্রান্সফার হয়ে মাদারার শরীরে চলে আসে এবং তার পুরো শরীর কভার করে নেয়। যারা ইনফিনিট সুকুয়োমিতে কভার আছে তাদের চাকরা শিশে নিতে থাকে এবং মাদারা অনেক বড় হতে থাকে এবং কাগুয়া ওতসুকি পুনর্জন্ম নেয়। নারুটো এবং সাসকে কাগুয়া ওতসুকি এবং ব্ল্যাক জেটসুকে তাদের নিজেদের ডাইমেনশনে সিল করে দেয়। দ্য সেজ অফ 6 প্যাথ মাদারা এবং সবাইকে রিয়েল ওয়ার্ল্ডে সামন করে এবং মাদারার শরীর থেকে টেল বীজদের বের করে দেয় এবং মাদারা মৃত্যুর মুহূর্তে হাসিরামার সাথে কথা বলে দুঃখ প্রকাশ করে। কেন এমন হলো হাসিরামা? তখন হাসিরামা বলে তুমি এখনো আমার বন্ধু। মাদারা তা স্বীকার করে এবং এভাবেই সে চিরতরে মারা যায়। মাদারাকে মানুষ ভিলেন হিসেবে ভাবলেও তার আসল মোটিভ ছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মাদারার লাইফের সব থেকে বড় ইম্প্যাক্ট ফেলে ওবিটো। সে না থাকলে হয়তো মাদারা এতদূর কখনোই আসতে পারত না। ওবিটো মাদারার এক অবিচ্ছেদ্য অংশ। মাদারা পিস ক্রিয়েট করার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু শেষে ব্ল্যাক জেটসুর হাতে এভাবে মরতে হবে তা কেউ ভাবেনি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভয়েস কোয়ালিটির উন্নতি দেখা যেতে পারে এই ভিডিওতে। কমিউনিটি পোস্টে বলেছিলাম ভিডিও দিতে দেরি হবার কারণ আমি একসাথে স্টুডেন্ট, পাশাপাশি বিজনেসম্যান, আবার তার পাশাপাশি ভিডিও তৈরি করি, যার কারণে সময় অনেক কম পাওয়া যায়, পাশাপাশি ভিউয়ার্স অনেক কম। এত হার্ডওয়ার্ক করার পর এত কম ভিউয়ার্স, এরকম একটি ভিডিও তৈরি করতে গেলে একটানা 12 থেকে 14 ঘন্টার মতো সময় লাগে। তো সাবস্ক্রাইব না করলে কন্টেন্ট ক্রিয়েটরদের অবমাননা করা হয়। আর নেক্সট ভিডিও কি নিয়ে করব তা অবশ্যই কমেন্ট করুন।